প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে সড়ক নৌপথে রাজধানীতে ফিরছে মানুষ। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলে দীর্ঘ ছুটি শেষে ফেরা যাত্রীদের মুখে ছিল প্রশান্তির ছাপ। ছুটি বেশি থাকায় যাত্রাপথে চাপ কম ছিল বলছেন যাত্রীরা। ভোগান্তি ছাড়াই যাওয়া আসা স্বস্তির অভিজ্ঞতার কথা জানান প্রত্যেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। সবগুলোতেই ছিল যাত্রীদের ভিড়। লঞ্চ কর্মীরা বলছেন, আগের দুদিনের তুলনায় ছুটির শেষ দিনে যাত্রীর সংখ্যা ছিল বেশি। ঈদ শেষে রোববার কর্মস্থলে যোগ দিতেই রাজধানীতে ফেরা কিছু লঞ্চ একটু দেরিতে পৌঁছানো ছাড়া তেমন কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। আসার সময় কোনো ঝামেলা হয় না, আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। একটু যাত্রীর চাপটা একটু বেশি ছিল। ভাড়াটা ছিল 300 টাকা করে, কিন্তু 400 টাকা করে কাটা হয়েছে। সড়ক পথে রাজধানীর প্রবেশদ্বারগুলোতেও অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল ঢাকামুখী বাসের চাপ। প্রতিটি বাসই ছিল পরিপূর্ণ। মহাখালী, গাবতলী ও সায়দাবাদ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদ করে অনেকটা প্রশান্তি নিয়েই ঢাকায় ফিরছেন তারা। ছুটিতে 7 দিন ছিলাম, সবার সাথে ঈদ করলাম, নানি বাড়িতে ঈদ করলাম, করে আবার রবিবার থেকে অফিস, তাই একদিন আগেই চলে আসলাম ঢাকায়। সবার সাথে ঈদ করতে পারছি, স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, খুব ভালো লাগছে। বাবা মা সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করলাম, সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই গেছে। ঈদ নিয়ে করে খুব আনন্দ হলো। আমার অন্যান্য অনুষ্ঠান ছিল, খুব সুন্দর হইলো, কোনো সমস্যা হয় না, আসলামও কোনো সমস্যা হয় না। অন্যবারের তুলনায় এবার ভোগান্তি ছিল অনেক কম বলছেন সড়কপথে ফেরা যাত্রীরা। কিছু বাসে বাড়তি ভাড়া নিলেও ছিল না যানজট বা টিকিট নিয়ে অন্য কোনো দুর্ভোগ। যাত্রাপথে যানজট খুব একটা ছিল না, কিন্তু বাড়তি টিকিটের দাম দিতে হয়েছে। জাম নাই, যানজট নাই, কোনো সবচেয়ে আলহামদুলিল্লাহ ভালো। রাজধানীর প্রবেশদ্বারগুলোতে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে প্রাণ ফিরছে রাজধানী ঢাকায়। যাত্রীরা বলছেন, এবারের দীর্ঘ ছুটি ঈদযাত্রাকে করেছে অনেকটাই সহজ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।